আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির পার্টস অফ স্পিচ নিয়ে। আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারেন, আপনার পার্টস অফ স্পিচ থেকে যে কোনো কোশ্চেনই আসুক আপনি খুব সহজে সলভ করতে পারবেন। আপনি শুধু একটু সময় এবং ধৈর্য নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে থাকুন। আশা করি আপনার পার্টস অফ স্পিচ থেকে যে কোনো কোশ্চেনই আসুক আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে অ্যাডভার্সিটি ইজ। এখানে জানতে চাইছে এই অ্যাডভার্সিটি শব্দটা কি প্রনাউন হবে নাকি ভার্ব হবে নাকি নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে। আপনার পরীক্ষায় কিন্তু এরকম একটা ওয়ার্ড দিয়ে আপনার কাছ থেকে জানতে চাইতে পারে এটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা জানি অ্যাডভার্সিটি শব্দটা হচ্ছে একটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় তো আর অ্যাডভার্সিটি শব্দটা আসবে না, আপনি কিভাবে খুব সহজে নাউনকে আইডেন্টিফাই করতে পারেন। মনে রাখবেন যদি কোনো ওয়ার্ডের শেষে যে শন শন এরপর হচ্ছে আপনার মেন্ট নেস হুড শিপ সিই সিওয়াই সিএইচ টিএইচ ইআর ওআর ইউআর ইউআরই ডম এইচ আইএসএম আইএসটি ওয়াই টিওয়াই আইটিওয়াই এগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে মনে রাখবেন এটা সব সময় কি হবে, নাউন হবে। তো একটু কষ্ট করে এটা যদি মুখস্থও না হয় আপনি কয়েকবার পড়ে নেন যে শন শন মেন্টনেস হোডশিপ সিই সিওয়াই সিএসটিএইচ ইআর ওআর ইউআর ইউআরই ডম এইচ আইএসএম আইএসটি ওয়াই টিওয়াই আইটিওয়াই এগুলো থাকলেই মনে করবেন সেটা হচ্ছে কি নাউন। দেখুন এখানে আছে অ্যাডভার্সিটি, এটা শেষে কি আছে আপনার আইটিওয়াই আছে। তো আমরা জানি কি ওয়াই টিওয়াই আইটিওয়াই এগুলো থাকলেই সেটা কি হবে, নাউন হবে। এরপর হচ্ছে আপনার প্রমোশন ডেভেলপমেন্ট কাইন্ডনেস, এরপর হচ্ছে আপনার চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, তার মানে এগুলা কোনো ওয়ার্ডের শেষে থাকলেই ওটা সবসময় নাউন হবে। চলুন আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। দেখুন এখানে আছে জাস্টিস শুড বি ডান টু দ্য ভিকটিম। এখানে জানতে চাইছে জাস্টিস শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটাকে নাউন না অ্যাডজেক্টিভ না প্রনাউন না অ্যাডভার্ব। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম, দেখুন এটার সাথে আছে কি সিই। আমরা জানি কি সিই সিওয়াই সিএইচ টিএইচ এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে এটা সবসময় কী হয়, নাউন হয়। তার মানে জাস্টিস শব্দটা হচ্ছে কি নাউন। এছাড়াও আমরা জানি কি ভার্বের পূর্বে সবসময় কি বসে, নাউন প্রনাউন বসে। যেহেতু জাস্টিস নামে কোনো প্রনাউন নাই দ্যাট মিনস এটা হচ্ছে এখানে নাউন। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড পেশেন্স ইজ। এখানে এই পেশেন্স শব্দটা জানতে চেয়েছে কোন পার্টস অফ স্পিচ। তো এখানে এটার মতোই সিই সিওয়াই সিএইচটিএইচ এগুলো থাকলে অবশ্যই কী হবে, নাউন হবে। তার মানে এখানে আছে কি সিই, তার মানে বোঝাই যাচ্ছে এটা কি হচ্ছে আপনার নাউন। দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ আ নাউন, মানে নিচের কোনটা নাউন সেটা জানতে চেয়েছে। তার মানে এখানে আছে বিএলই, বিএলই থাকলে আমরা জানি কি অ্যাডজেক্টিভ হয়, এটা নাউন হচ্ছে না। এরপর দেখুন এখানে আছে সিই, তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সিই সিওয়াই সিএইচটিএইচ এই ওয়ার্ডগুলো থাকলেই সেটা কি হবে, নাউন হবে। তার মানে অ্যাকসেপ্টেন্স এটা হচ্ছে একটা কি নাউন। এরপর দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফ্রম, মানে নিচের কোনটা নাউন। তার মানে এখানে আছে বিএলই বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আর এখানে আছে এফওয়াই এটা হচ্ছে আপনার ভার্ব, এখানে আছে এলওয়াই এটা হচ্ছে অ্যাডভার্ব, আর এখানে আছে উআর আমরা কিছুক্ষণ আগে দেখলাম ইআর ওআর ইউআর ইউআরই ইআর ওআর ইউআর ইউআরই এগুলো থাকলেই সেটা কি হবে, নাউন হবে। তার মানে এখানে হরর এটাই হচ্ছে এখানে কি নাউন, এখানে ওয়ার্ড যেহেতু আছে দ্যাট মিনস এটা হবে আপনার নাউন। এরপর দেখুন এখানে জানতে চাইছে দ্য ওয়ার্ড আমেরিকান ইজ। এখানে আমেরিকান এই ওয়ার্ডটা এটা কি প্রনাউন হবে না নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন অ্যাডজেক্টিভ দুটাই হবে। মনে রাখবেন আমেরিকান শব্দটা নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটা কখন কিভাবে। যদি বলি কি যে হি ইজ অ্যান আমেরিকান, তার মানে এখানে এই আমেরিকান শব্দটা হচ্ছে এখানে কি নাউন। যদি বলি কি যে দ্যাট ইজ আ আমেরিকান অ্যান আমেরিকান পেন, দেখুন দ্যাট ইজ অ্যান আমেরিকান পেন, এখানে এই পেন শব্দটা হচ্ছে কি নাউন। আমরা যে নাউনের পূর্বে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তার মানে এখানে আমেরিকান শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে আমেরিকান শব্দটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তার মানে এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এরপর দেখুন এখানে আছে অ্যাকোমোডেশন, এটা কি হবে, এখানে নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি প্রিপোজিশন হবে না অ্যাডভার্ব হবে। তার মানে এখানে যেহেতু শন আছে এটা হচ্ছে আপনার নাউন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম শন শন মেন্টনেস হোডশিপ এগুলো থাকলে সেটা কি হয়, নাউন হয়। তার মানে অ্যাকোমোডেশনটা হচ্ছে আপনার কি নাউন। এরপর দেখুন এখানে আছে হি হ্যাজ ডান নো রং। এখানে জানতে চাইছি এই রং ওয়ার্ডটা এখানে কোন পার্টস অফ স্পিচ, এটা কি প্রনাউন হবে না অ্যাডজেক্টিভ হবে নাকি নাউন হবে না অ্যাডভার্ব হবে। দেখুন এই নোটা হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনার বলতে আমরা কি বুঝি, নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট
বা অনির্দিষ্টভাবে প্রকাশ করে হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার যে কোনো ওয়ার্ডই হতে পারে, যেমন আপনার আর্টিকেল হতে পারে, নো হতে পারে, ডেমনস্ট্রেটিভগুলো হতে পারে, যেমন আপনার এ, অ্যান, দ্য, অথবা আপনার দ্যাট, দিস, দোজ। এরপর হচ্ছে আপনার হার হইতে পারে, হিজ হইতে পারে, মাই হইতে পারে, আওয়ার হইতে পারে, ইউর হইতে পারে, দেওয়ার হইতে পারে। তার মানে এই ওয়ার্ডগুলো সবসময় ডিটারমিনার হিসেবে কাজ করে, একটা নাউনের পূর্বে বসে এটাকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টভাবে প্রকাশ করে। তার মানে নো হচ্ছে একটা ডিটারমিনার, আর ডিটারমিনার পরে একটা ওয়ার্ড আছে, মানে ওটা হচ্ছে সবসময় কী হবে, নাউন হবে। তার মানে এই রং শব্দটা এখানে কি, এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখুন এই সেন্টেন্সটা একটু খেয়াল করুন। এই সেন্টেন্সটা নিয়ে আমরা অনেকেই কনফিউজড থাকি। অ্যাকচুয়ালি এর এক্সাক্ট আনসারটা কী হবে, ফাইন্ড আউট দ্য নাউন ফ্রম দ্য ফলোয়িং, মানে নিচের কোনটা এখানে নাউনের মধ্যে আছে সেটা জানতে চেয়েছে। তার মানে এখানে দেখুন ওন্ডার, আমরা দেখেছিলাম ইআর, ও আর, ইউআরই এগুলো থাকলেই সবসময় কী হবে, আপনার নাউন হবে। তার মানে এখানে যেহেতু ইয়ার আছে এটা হচ্ছে নাউন, কিন্তু ইয়ার থাকলে মাঝে মাঝে কিন্তু অ্যাডজেক্টিভও হয়। এখন কখন অ্যাডজেক্টিভ হবে, কখন নাউন হবে, দেখুন যদি বলি কি যে বিগার, দেখুন বিগার শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন অ্যাডজেক্টিভ। যদি এরকম মনে রাখতে না পারেন, মনে রাখবেন এটার পজিটিভ এবং সুপারটিভ ফর্ম হবে। যেমন আপনার বিগেস্ট চাইলে কিন্তু আপনি বলতে পারেন, বা বিগও বলতে পারেন। তার মানে এরকম ওয়ার্ডগুলো সবসময় কী হবে, অ্যাডজেক্টিভ। যদি বলি কি স্মলার, দেখুন স্মলার আমরা কিন্তু চাইলে স্মলেস্ট এটার সুপারটিভ ফর্ম করতে পারি। এরপর যদি বলি কি যে টলার, দেখুন টলার, আবার এটার সুপারটিভ ফর্মটা হচ্ছে আপনার টলেস্ট। তার মানে এরকম ওয়ার্ডগুলাই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। কিন্তু আপনি ওন্ডার, আমরা কিন্তু ওন্ডারেস্ট কখনো বলি না। এরপর দেখুন যদি বলি কি যে সিঙ্গার, আমরা কিন্তু কখনো সিঙ্গারেস্ট বলি না। দেখুন এখানে আছে ওয়ার্কার, আমরা কিন্তু কখনো ওয়ার্কারেস্ট বলি না। এরপরে আর কিছু ওয়ার্ড আছে, যেমন আপনার ড্রাইভার, তার মানে এখানে ইয়ার আছে ঠিক আছে, কিন্তু ড্রাইভারেস্ট কিন্তু কখনো বলি না। তার মানে এই টাইপের ওয়ার্ডগুলো, যেমন আপনার ওন্ডার, সিঙ্গার, ওয়ার্কার, ড্রাইভার, এগুলো সব সময় কী হবে, আপনার নাউন হবে। আর এখানে দেখুন যে এখানে আছে বিগার, স্মলার, টলার, এরপর আপনার বেটার হইতে পারে। দেখুন বেটার সুপারটিভ ফর্ম কিন্তু বেস্ট, মানে এগুলাকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারটিভ, মানে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে পারি। দ্যাট মিনস এগুলোই হবে আপনার অ্যাডজেক্টিভ, আর যখন ন্যাচারালি এটার সাথে ইয়ার থাকবে ওইটাই হবে আপনার কি, নাউন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে প্রিভেনশন, ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে প্রিভেনশন কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চেয়েছে। তো এটার শেষেও দেখুন এখানে আছে কি শন, আমরা জানি শন, ম্যান্টনেস, হোডশিপ এগুলো থাকলে সবসময় কী হয়, নাউন হয়। তার মানে এটাও এখানে নাউন। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড গ্র্যাভিটি, এখানে এই গ্র্যাভিটি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি অ্যাডজেক্টিভ হবে, না নাউন হবে, নাকি জারান্ট হবে, নাকি অ্যাডভার্ব হবে। দেখুন এটা শেষে আছে আইটিওয়াই, আমরা জানি আইটিওয়াই এগুলো থাকলে এটা কী হয়, সবসময় নাউন হয়। তার মানে এখানে গ্র্যাভিটি শব্দটাও কী হচ্ছে, এখানে নাউনই হচ্ছে। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ইজ, এখানে এই ইন্ডিপেন্ডেন্স শব্দটা কোন পার্টস অফ স্পিচ, দেখুন এখানেও আছে সিই আছে। তো আমরা জানি কি সিই, সিওয়াই, সিএইচ, টিএইচ কিছুক্ষণ আগে দেখলাম, এগুলো থাকলে সেটা কি হয়, নাউন হয়। তার মানে এটাও হচ্ছে এখানে কি, নাউন। আর এখানে দেখুন দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইজ, এখানে এই প্র্যাকটিস শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাই। সেটার মতো সিই, সিওয়াই, সিএইচ, টিএইচ থাকলে আমরা জানি কি, সেটাও নাউন হয়, কিন্তু এটাও কি হবে, এখানে নাউনই হবে। কিন্তু যদি এরকম থাকতো যে PRSCTISE, এসই থাকলে কিন্তু নাউন হয় না, তখন এটা হয়তো ভার্ব। আর সিই থাকলে হবে কি, নাউন, অ্যাডভাইসের মতো। আমরা অ্যাডভাইস শব্দটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজড থাকি, যে ADVICE, এটি অ্যাডভাইসের শেষে দেখুন সিই আছে, এটা হচ্ছে এখানে নাউন। আর যদি ওয়ার্ডটা এভাবে থাকতো ADVISE, অ্যাডভাইস, এখানে এসই থাকলে সেটা কি হবে, আপনার ভার্ব হবে। আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড উইজডম ইজ এখানে আছে ডম, এই ওয়ার্ডটার শেষে কি আছে, ডম, আমরা জানি কি যে ডম। এরপর হচ্ছে আপনার এজ, ISM, IST, YTY, ITY এগুলো থাকলে সবসময় কী হয়, নাউন হয়। তার মানে এখানে যেহেতু উইজডমের শেষে যেহেতু ডম আছে, অবশ্যই এটা কী হবে, আপনার নাউনই হবে। দেখুন এখানে আছে ঢাকা ইজ আ বিগ সিটি, মানে এখানে সিটি, এই যে সিটি শব্দটা এটা কোন নাউন সেটা জানতে চেয়েছে। এটা আপনার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরীক্ষা একটা ওয়ার্ড দিয়ে জানতে চাইবে সেটা কি প্রপার নাউন, না কমন নাউন, না কালেকটিভ নাউন, না ম্যাটেরিয়াল নাউন, না অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখুন এখানে সিটি শব্দটা হচ্ছে এখানে কমন নাউন। দেখুন 5 প্রকার নাউনই আমাদের জানা থাকতে হবে, জানা থাকলে আপনার এগুলো আইডেন্টিফাই করতে খুবই সহজ হবে। মনে রাখবেন প্রপার নাউনটা হচ্ছে স্পেসিফিক একজনকে বোঝাবে। যদি বলি কি যে রবিন, একটা ছাত্রকে বোঝানো হয়েছে, যদি একজনকে বোঝানো হয় সেটা হচ্ছে প্রপার। আর একজনকে না বুঝে যদি এই পুরো জাতিটাকে একসাথে বোঝায় এটা হচ্ছে কমন নাউন। যদি বলি কি স্টুডেন্ট,
স্টুডেন্ট বলতে কিন্তু এখানে শুধু রবিনকে বোঝানো হয় নাই, এখানে যে কোনো স্টুডেন্ট হতে পারে, হতে পারে রবিন, হতে পারে সাকিব, হতে পারে রাহাত, হতে পারে যে কেউ হতে পারে। তার মানে যে কোনো স্টুডেন্ট, সকল স্টুডেন্টদেরকে একসাথে বোঝানো হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে কমন নাউন। এছাড়া আরেকটা এক্সাম্পল যদি দেখি যে সাকিব, সাকিব একটা খেলোয়াড়ের নাম, যদি একজনকে স্পেসিফিকভাবে বোঝানো হয় সেটা হচ্ছে আপনার প্রপার নাউন। যদি এরকম বলা হতো যে প্লেয়ার, প্লেয়ার বলতে কি শুধু সাকিবকে বোঝানো হয়েছে না, যে কোনো সাকিব হতে পারে, তামিম হতে পারে, মুশফিক হতে পারে, যে কোনো প্লেয়ারই হতে পারে। যদি সকল খেলোয়াড়দেরকে একসাথে বোঝানো হয় সেটা হচ্ছে আপনার কি কমন নাউন। আর ইন্ডিভিজুয়ালি যদি একজনকে বোঝানো হয় সেটা হচ্ছে আপনার কি প্রপার নাউন। যদি বলি কি যে পদ্মা, পদ্মা এখানে কয়টা নদীকে বোঝানো হয়েছে? একটা নদীকে বোঝানো হয়েছে। তো একটা নদীকে বোঝানো হয়েছে, এজন্য এটা হচ্ছে প্রপার নাউন। যদি বলি কি রিভার, রিভার দ্বারা কি, রিভার অর্থ হচ্ছে নদী, এখানে কিন্তু শুধু পদ্মাকে বোঝানো হয় নাই, হতে পারে কি পদ্মা, মেঘনা, যমুনা, যে কোনো নদী হতে পারে। তো একইভাবে যদি ঢাকা, ঢাকা এখানে কয়টা শহরকে বোঝানো হয়েছে? একটা শহর, যেহেতু একটাকে বোঝানো হয়েছে এজন্য হচ্ছে এটা প্রপার নাউন। যদি এরকম বলা হয়তো যে সিটি, সিটি বলতে কি ঢাকাকে শুধু বোঝানো হয়েছে, এখানে ঢাকা, চিটং, সিলেট যে কোনো শহরই হতে পারে। তার মানে এরকমভাবে যদি বোঝানো হয় সেটা হচ্ছে আপনার কি কমন নাউন। আর কালেকটিভটা হচ্ছে কি, মানে একটা সমষ্টিগত নামগুলাই হচ্ছে কালেকটিভ। যদি বলি কি ক্লাস, একটা ক্লাসে কি শুধু ছেলে থাকে, শুধু মেয়ে থাকে? ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, মানে সকলের সমষ্টি মিলে যেটা হবে ওইটাই হচ্ছে আপনার কালেকটিভ নাউন। ধরুন একটা টিম, টিম অর্থ কি দল, একটা দলে যে কেউ থাকতে পারে, সকলের সমষ্টি নিয়ে একটা দল হয়, এটা হচ্ছে আপনার কালেকটিভ নাউন। যদি বলি কি যে অডিয়েন্স, AUDIENCE, অডিয়েন্স অর্থ হচ্ছে শ্রোতা, শ্রোতা অনেকেই হতে পারে, সকলের সমষ্টি নিয়ে কিন্তু হয়। তার মানে দেখুন এখানে আছে পিপল, পিপল অর্থ কি লোকজন, তার মানে লোকজন বলতে কি শুধু ছেলে শুধু মেয়েকে বোঝানো হয়েছে, সকলকে মিলেই কিন্তু বোঝানো হয়েছে পিপলকে। তার মানে এটা হচ্ছে আপনাকে কালেকটিভ নয়। এছাড়াও যদি বলি কি ফ্যামিলি, ফ্যামিলি অর্থ কি পরিবার, একটা পরিবারে কি শুধু ছেলে থাকে, শুধু মেয়ে থাকে? যে কেউ থাকতে পারে, সকলে মিলে যেটা হয় সেটাই হচ্ছে আপনার কি কালেকটিভ নাউন, সমষ্টিগতভাবে বোঝানো হবে আর কি। আর ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে যে জিনিসগুলো আমরা গণনা করতে পারি না কিন্তু ওজন করা যায়, ওইটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। যেমন হচ্ছে যদি বলি কি ওয়াটার, ওয়াটার কিন্তু পানি, পানি কিন্তু কখনোই আমরা গণনা করি না কিন্তু এটাকে ওজন করা যায় 1 লিটার 2 লিটার এভাবে। এরপর যদি বলি কি যে মিল্ক, মিল্ক অর্থ হচ্ছে দুধ, এটা কিন্তু কখনো আমরা কাউন্ট করতে পারি না যে একটা, দুটা, তিনটা, আমরা কিন্তু এটা পরিমাপ করতে পারি যে 1 লিটার 2 লিটার এরকমভাবে। এরকম আরও ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আপনার সুগার হইতে পারে, সুগার অর্থ কি চিনি। এরপর আপনার অয়েল হইতে পারে তেল, সয়েল হইতে পারে মাটি। তার মানে এরকম যেই জিনিসগুলো আমরা কি করতে পারি না, কাউন্ট করতে পারি না কিন্তু ওজন করতে পারি, ওইটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে জিনিসগুলো আমরা দেখতে পাই না বা স্পর্শ করতে পারি না কিন্তু অনুভব করতে পারি, ওইটাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে যা দেখা যায় না কিন্তু আপনি ফিল করতে পারেন, অনুভব করতে পারেন কিন্তু স্পর্শ করতে পারেন না, ওইটাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যদি বলি কি লাভ, লাভ অর্থ হচ্ছে ভালোবাসা, ভালোবাসা কখনো কখনো দেখা যায় না, আমরা হাত দিয়ে ধরতেও পারি না কিন্তু আমরা অনুভব করতে পারি এই মানুষটার মধ্যে অনেক ভালোবাসা আছে। যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস অর্থ কি দয়া, দয়া জিনিসটাও কিন্তু আমরা কখনো হাত দিয়ে ধরতে পারি না, দেখতেও পাই না কিন্তু আমরা ফিল করতে পারি এই মানুষটা অনেক দয়ালু। এরপর আরও যেমন অনেস্টি, অনেস্টি অর্থ কি সততা, একটা মানুষ সৎ কিনা অসৎ এটা কিন্তু আমরা ফিল করতে পারি, অনুভব করতে পারি কিন্তু এই সততা জিনিসটা কোনো হাত দিয়ে ধরা যায় না। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন স্ট্রেংথ অর্থ হচ্ছে কি শক্তি, একটা মানুষের শক্তি কখনো আপনি হাত দিয়ে ধরতে পারেন না কিন্তু আপনি ফিল করতে পারেন এই মানুষটা অনেক শক্তিশালী। এরপর আছে আপনার হিরোইজম, মানে বীরত্ব, এটাও আমরা হাত দিয়ে ধরতে পারি না কিন্তু ফিল করতে পারি এই মানুষটার মধ্যে অনেক বীরত্ব আছে। তার মানে এই টাইপের ওয়ার্ডগুলো সবসময় কী হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তার মানে এখানে যেহেতু সিটি শব্দটা জানতে চাই যে কোন নাউন, এটা অবশ্যই কী হবে, কমন নাউন হবে। চলুন প্রিভিয়াস ইয়ারের আরও কিছু কোয়েশ্চেন আমরা দেখে নিই যাতে করে আমরা আসলেই খুব সহজে আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন নাউন। দেখুন এখানে আছে ফরিদা ইজ আ গুড গার্ল, এখানে এই গার্ল শব্দটা কোন নাউন জানতে চেয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কি, যদি এরকম বলা হতো যে টুপুর, টুপুর একটা মেয়েকে বোঝানো হয়েছে, যদি স্পেসিফিক একজনকে বোঝানো হয় সেটা হচ্ছে আপনার প্রপার নাউন। কিন্তু যদি বলি গার্ল, গার্ল বলতে কি এখানে শুধু ফরিদাকে বোঝানো হয়েছে, এখানে যে কোনো মেয়েকে বোঝাতে পারে, তার মানে পুরো জাতিটাকে যদি একসাথে বোঝায় সেটা কি হবে আপনার কমন নাউন হবে। তার মানে গার্ল শব্দটা হচ্ছে কমন নাউন। এরপর দেখুন এখানে আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এখানে রিভার শব্দটা কোন নাউন সেটা জানতে চেয়েছে। আমরা বলছিলাম কি যদি থাকে এরকম পদ্মা, পদ্মা শব্দটা একটা নদীকে বোঝানো হয়েছে এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। যদি রিভার বলা হয়, রিভার তো আর একটা নদীকে বোঝানো হয় না, এখানে পদ্মা হতে পারে, মেঘনা হতে পারে, যমুনা হতে পারে, যে কোনো নদী হতে পারে, তার মানে এটা হচ্ছে আপনার কমন নাউন। তার মানে রিভার শব্দটা অবশ্যই কী হবে, কমন নাউনই হবে। এরপর দেখুন এখানে আছে কোনটি কালেকটিভ নাউন, এখানে এটা জানতে চেয়েছে
আমরা জানি কি ক্লাস, একটা ক্লাসে কি থাকতে পারে, ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, শিক্ষক থাকতে পারে। আমরা বলছিলাম কি সকলের সমষ্টি মিলে যেটা হবে ওইটাই হচ্ছে আপনার কালেকটিভ নাউন। যেমন আপনার ক্লাসও হতে পারে, টিমও হতে পারে, অডিয়েন্সও হতে পারে, মিটিংও হতে পারে, কমিটি হতে পারে, মানে সমষ্টিগতভাবে যে কোনো জিনিসের নামই হচ্ছে আপনার কি কালেকটিভ নাউন এটা হবে। তার মানে এখানে কালেকটিভ নাউনটা হচ্ছে আপনার কি ক্লাস। এরপর দেখুন এখানে আছে কোনটি কালেকটিভ নাউন। তো এখানে দেখুন এখানে আছে কমিটি। কমিটি শব্দটা কিন্তু সমষ্টিগতভাবে কি হয়, গঠিত হয়। দ্যাট মিনস এটাও আপনার কালেকটিভ নাউনই হবে। এরপর দেখুন এখানে আছে মাটন ইজ। এখানে জানতে চাই সেই মাটন শব্দটা কোন নাউন, এটা কি কমন না ম্যাটেরিয়াল না অ্যাবস্ট্রাক্ট না প্রপার। তো আমরা কিছুক্ষণ আগেই শিখেছিলাম যেই জিনিসগুলোকে আমরা কি করতে পারি না, গণনা করতে পারি না কিন্তু ওজন করা যায়, ওইটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। তার মানে মাটন অর্থ হচ্ছে আপনার কি খাসির মাংস কি আপনি কখনো গণনা করতে পারেন, একটা দুটা তিনটা। আমরা কিন্তু কেনার সময় ওজন করে কিনি 1 কেজি 2 কেজি 5 কেজি এভাবে। তো যে জিনিসগুলো ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, ওইটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড ওয়াটার। এখানে ওয়াটার কোন নাউন জানতে চাইছে। ওয়াটার অর্থ হচ্ছে পানি। পানি কি আপনি কাউন্ট করতে পারেন, গণনা করতে পারেন যে একটা দুটো এভাবে। আমরা কিন্তু পানি ওজন করতে পারি যে 1 লিটার, হাফ লিটার, 2 লিটার এভাবে। তার মানে যেই জিনিসগুলো আমরা গণনা করি না কিন্তু ওজন করতে পারি ওইটাই হচ্ছে আপনার কি ম্যাটেরিয়াল নাউন। তার মানে এখানে ওয়াটার শব্দটাও কি হচ্ছে ম্যাটেরিয়াল নাউনই হচ্ছে। এরপর দেখুন এখানে আছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি শিখেছিলাম, যে জিনিসগুলো আমরা কি করতে পারি না, দেখা যায় না বা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়, ওইটাই হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর এখানে দেখুন এখানে আছে স্ট্রেংথ। স্ট্রেংথ অর্থ হচ্ছে শক্তি। একটা মানুষের শক্তি কি কখনো দেখা যায় বা আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারেন, আপনি কিন্তু ফিল করতে পারেন এই মানুষটা অনেক শক্তিশালী। দ্যাট মিনস এটাই হচ্ছে এখানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে আছে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। মানে কাইন্ডনেস অর্থ হচ্ছে দয়া। একটা মানুষের দয়া কিন্তু কখনো আমরা কি হাত দিয়ে স্পর্শ করতে পারি না এবং দেখাও যায় না কিন্তু আমরা অনুভব করতে পারি এই মানুষটা অনেক দয়াশীল। তার মানে কাইন্ডনেস শব্দটা হচ্ছে কি অবশ্যই এটা হবে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আশা করি আপনি প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট খুব সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারেন। এরপর দেখুন এখানে আছে হি ওয়াজ আ রেদার ডিসএগ্রিয়েবল ম্যান। এখানে জানতে চাইছে এই ডিসএগ্রিয়েবল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন হবে না অ্যাডভার্ব হবে নাকি অ্যাডজেক্টিভ হবে না প্রেপোজিশন হবে। তো দেখুন এটা শেষে আছে কি বিএলই, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে বিএলই থাকলে এটা সবসময় কী হয়, অ্যাডজেক্টিভ হয়। এছাড়াও আরও কিছু ওয়ার্ড আপনি চাইলে মনে রাখতে পারেন যে ফুল, এরপর হচ্ছে আপনার সাম, এরপর হচ্ছে আপনার লেস, এরপর হচ্ছে আপনার ইউএস, এরপর হচ্ছে আইভিই, এরপর হচ্ছে আপনার এএল, এরপর হচ্ছে আপনার বিএলই, এরপর হচ্ছে এএনটি, ইএনটি। এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে এটা সব সময় আপনার কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তার মানে একটু কষ্ট করে যদি এগুলো আপনি মুখস্থ করে নিতে পারেন আপনার অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করতে কোনো সমস্যা হবে না। যে ফুল, সাম, লেস, ইউএস, আইভিই, এএল, বিএলই, এএনটি, এরপর হচ্ছে আপনার ইএনটি। যদি বলি কি বিউটিফুল, হার্মফুল, ইউজফুল, এটা সবসময় অ্যাডজেক্টিভ। হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ, হেল্পলেস অ্যাডজেক্টিভ, ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে আপনার কমিউনিকেটিভ অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে আপনার ট্র্যাডিশনাল অ্যাডজেক্টিভ, রেসপন্সিবল অ্যাডজেক্টিভ, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ, কনফিডেন্ট অ্যাডজেক্টিভ। তার মানে এগুলো থাকলেই সবসময় কী হবে, অ্যাডজেক্টিভ হবে। কিন্তু আপনি যে ওয়ার্ডটা নিয়ে কনফিউজড হতে পারেন এটা হচ্ছে আপনার এএল। মনে রাখবেন এএল থাকলে এটা আপনার কোনো ওয়ার্ডের শেষে এএল থাকলে নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে এএল থাকলে যে নাউন হবে অ্যাডজেক্টিভ হবে আমি বুঝবো কীভাবে। দেখুন মনে রাখবেন যদি ভার্বের সাথে যদি এএল থাকে এটা সবসময় নাউন হবে, আর যদি নাউনের সাথে এএল থাকে এটা সবসময় আপনার অ্যাডজেক্টিভ হবে। যদি নাও চিনতে পারেন তাহলে সমস্যা নেই, নাউনটা অ্যাকচুয়ালি তো চিনতে পারবেন। নাউনের সাথে এল থাকলে অ্যাডজেক্টিভ, এছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে এল থাকুক সেটা আপনার নাউন হবে। যদি বলি কি এডুকেশন, এডুকেশন যে একটা কি নাউন এটা কিন্তু আমরা সকলেই জানি। তার মানে এডুকেশন শব্দটার সাথে যদি এল আসে এটা কি হয়ে যাবে আপনার অ্যাডজেক্টিভ হবে। কারণ আমরা জানি কি এডুকেশন যদি একটা নাউন, নাউনের সাথে যদি এল থাকে এটা সবসময় কী হয়, অ্যাডজেক্টিভ হয়। আর ভার্বের সাথে যদি এল হয় সেটা হয় আপনার কি নাউন। যদি বলি কি রিমুভ, রিমুভ শব্দটা হচ্ছে একটা ভার্ব, রিমুভ অর্থ হচ্ছে বাতিল করা আর কি। তার মানে এটা একটা কাজ, এটা একটা ভার্ব, আর ভার্বের সাথে রিমুভের সাথে যদি আমরা এল দিই রিমুভাল, যদি জিজ্ঞাসা করে এটা কি, এটা হবে আপনার কি নাউন। ভার্বের সাথে এল থাকলে সেটা নাউন, আর আপনার নাউনের সাথে এল থাকলে সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আশা করি এই কনফিউজিং ব্যাপারটা একদম ক্লিয়ার। এরপর দেখুন এখানে আছে হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ আ স্কুল বয়। এখানে জানতে চাইছে এই স্কুল ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। নর্মালি আমরা কিন্তু জানি এটা হচ্ছে একটা কি নাউন, কিন্তু এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে কারণ বয় হচ্ছে এখানে নাউন, আর নাউনের পূর্বে যদি একটা নাউনও থাকে এটা সবসময় কি হয় আপনার অ্যাডজেক্টিভ হয়। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তার মানে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। যদি বলি কি যে হি ইজ আ ইংলিশ টিচার,
এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ, আপনি কিন্তু নর্মালি বলবেন নাউন, কিন্তু এটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ। আমি বলেছিলাম কি টিচার হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে যদি নাউনও বসে এটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে এই টাইপের ওয়ার্ডগুলো সবসময় কী হবে, আপনার অ্যাডজেক্টিভই হবে। তারপর দেখুন এখানে আছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ম্যানলি। এখানে জানতে চাইছে ম্যানলি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। আমরা কিন্তু সকলেই জানি কি এলওয়াই থাকলে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব, কিন্তু এখানে এই ম্যানলি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে কেন। মনে রাখবেন নাউনের সাথে যদি এলওয়াই থাকে এটা সবসময় আপনার অ্যাডজেক্টিভ হয়। এছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই থাকুক সেটা হবে আপনার অ্যাডভার্ব, মানে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে সেটা হয় কি অ্যাডভার্ব হয়। আর আপনি স্পেশালি মনে রাখেন নাউনের সাথে যদি এলওয়াই থাকে সেটা অ্যাডজেক্টিভ হবে, এছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই আসুক না কেন সেটা হবে আপনার কি অ্যাডভার্ব। যদি বলি কি ম্যান হচ্ছে একটা নাউন, তো এই নাউনটার সাথে কি আসছে এলওয়াই আছে, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। যদি আরও এরকম কিছু ওয়ার্ড বলি যেমন হোম কিন্তু একটা কি নাউন, হোমের সাথে আপনি এলওয়াই বসান এটা কি হয়ে গেল অ্যাডজেক্টিভ হয়ে গেল। যদি বলি কি মাদার, মাদার শব্দটা হচ্ছে একটা কি নাউন, তো মাদারের সাথে আপনি এলওয়াই বসান এটা কি হবে অ্যাডজেক্টিভ। যদি বলি কি ফ্রেন্ড, ফ্রেন্ড শব্দটা কি একটা নাউন, এটার সাথে আপনি এলওয়াই বসান ফ্রেন্ডলি, এটা কি হয়ে যাবে আপনার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এছাড়া অন্য যে কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই দেখবেন সেটা হবে আপনার অ্যাডভার্ব। যেমন আপনার স্লোলি হইতে পারে, স্লো তো নাউন না, তার মানে এখানে স্লোলি হচ্ছে কি অ্যাডভার্ব। এরপর যদি বলো কি ফাস্টলি, তো ফাস্ট তো নাউন না, এটার সাথে এলওয়াই আছে মানে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এছাড়া যদি বলি কি যে কুইকলি, কুইক তো আর কি নাউন না, তার মানে এটার সাথে অ্যালয় আছে মানে সেটা অ্যাডভার্ব। শুধু আপনি মনে রাখেন নাউনের সাথে অ্যালয় আছে মানে অ্যাডজেক্টিভ, এছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাকুক সেটা হবে আপনার অ্যাডভার্ব। তার মানে এখানে ম্যানলি শব্দটা কি হইতেছে অ্যাডজেক্টিভই হচ্ছে। এরপর দেখুন এখানে আছে প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবভ অ্যাড্রেস। এখানে এই অ্যাবভটা কোন পার্টস অফ স্পিচ, এটা নর্মালি অনেকে আমরা বলে ফেলি কি প্রেপোজিশন। একটু খেয়াল করুন এখানে অ্যাড্রেস শব্দটা হচ্ছে কি নাউন, আমি বলেছিলাম নাউনের পূর্বে যেই ওয়ার্ডটা আসবে এটা সবসময় কী হবে আপনার অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানে অ্যাবভ শব্দটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর দেখুন এখানে আছে হুইচ ফ্রম অফ দ্য ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ, মানে নিচের কোনটা অ্যাডজেক্টিভ সেটা জানতে চেয়েছে। তো কিছুক্ষণ আগে আমরা শিখলাম কি যে ফুল, সাম, লেস, উইউএস, আইভিই, এএল, বিএলই, এএনটি, ইএনটি, এএনটি থাকলে এটা সবসময় কী হবে আপনার অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানে এই ডেফিয়েন্ট শব্দটাই হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ। দেখুন এখানে আছে কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ, এখানে জানতে চেয়েছে কুইকলিটা কোন পার্টস অফ স্পিচ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম কি যে নাউনের সাথে যদি আপনার কি থাকে অ্যালয় থাকে সেটা হয় কি অ্যাডজেক্টিভ, এছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাক সেটা আপনার অ্যাডভার্ব হবে। তার মানে কুইক যেহেতু একটা নাউন না, তার মানে এটার সাথে যদি অ্যালয় আসে এটা অবশ্যই কী হবে আপনার অ্যাডভার্ব হবে। এরকম আরও অনেক ওয়ার্ড আছে যেমন হচ্ছে আপনার কুইকলি হইতে পারে, ফাস্টলি হইতে পারে, নাইসলি হইতে পারে, সুইটলি হইতে পারে, স্লোলি হইতে পারে। তার মানে এই টাইপের ওয়ার্ডগুলো সব সময় আপনার কী হবে অ্যাডভার্ব, মানে নাউন ছাড়া অন্য যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। এরপর দেখুন এখানে আছে দ্য মাদার সেট ভিজিল্যান্টলি বিসাইড দ্য সিক বেবি। এখানে দেখুন অ্যালয় আছে, তার মানে এটা কি হচ্ছে আপনার এটাও আপনার অ্যাডভার্বই হচ্ছে। আমরা জানি কি নাউন ছাড়া অন্য যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাকবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে তাইলে এই ভিজিল্যান্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ। দেখুন এখানে আছে এএনটি, তার মানে আমরা জানি এএনটি, ইএনটি, উইউএস, আইবিই, ফুল, সাম, লেস এগুলো থাকলে সবসময় কী হয় আপনার অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা হচ্ছে স্পেশালি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে কি আছে এখানে অ্যালয় আছে, তো এটা তো নাউন না। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলে এটা সবসময় কী হবে আপনার অ্যাডভার্ব হবে। শুধু নাউনের সাথে অ্যালয় থাকলে সেটা হবে আপনার অ্যাডজেক্টিভ, এছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাকুক সেটা হবে আপনার কি অ্যাডভার্ব। এরপর দেখুন এখানে আছে দ্য ওয়ার্ড অবিডেন্টলি ইজ, এখানে জানতে চাইছে এই অবিডেন্টলি ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি অ্যাডভার্ব হবে না ভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে না নাউন হবে। দেখুন আমরা জানি কি নাউনের সাথে অ্যালয় থাকলে সেটা কি হইতেছে অ্যাডজেক্টিভ, এছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাকুক সেটা হবে আপনার অ্যাডভার্ব। তার মানে এখানে দেখুন অবিডেন্ট কিন্তু নাউন না, এখানে ইএনটি আছে। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে ইএনটি, এএনটি এগুলো যাই থাকুক না কেন সেটা হবে আপনার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে কি আছে অ্যালয় আছে। তার মানে এটা তো আর কি হইতেছে না অ্যাডজেক্টিভ হচ্ছে না, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। তার মানে আপনাকে মনে রাখতে হবে নাউন ছাড়া যে কোনো ওয়ার্ডের সাথে অ্যালয় থাকুক সেটা আপনার কি হবে অ্যাডভার্ব হবে। তার মানে এখানে অবিডেন্টলি ওয়ার্ডটা অ্যাডভার্ব। দেখুন এখানে আছে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং আউটসাইড। এখানে এই আউটসাইড শব্দটা কোন পার্টস অফ স্পিচ। মনে রাখবেন যে অ্যাডভার্ব সবসময় ভার্বকে মডিফাই করে, এখানে প্লেইং হচ্ছে ভার্ব। একটু অর্থটা খেয়াল করুন, মানে শিশুরা বাহিরে খেলা করতেছিল। তার মানে এই যে আউটসাইড অর্থ বাহিরে, আর প্লেইং অর্থ কি ওয়ার প্লেইং অর্থ হচ্ছে খেলা করতেছিল। তার মানে বাহিরে খেলা করতেছিল, তার মানে বাহিরের সাথে খেলা করতেছিল একটা কি আছে সম্পর্ক আছে। তার মানে ভার্বকে কে মডিফাই করলো আউটসাইড, তার মানে ভার্বকে যে মডিফাই করবে এটা সবসময় আপনার কি হবে অ্যাডভার্ব হবে। এরপর দেখুন এখানে আছে দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ।
এখানে টেলিকাস্ট অর্থ হচ্ছে কি সম্প্রচার, আর লাইভ অর্থ হচ্ছে সরাসরি। তার মানে প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। তার মানে দেখুন সরাসরি সম্প্রচার, টেলিকাস্ট অর্থ হচ্ছে কি সম্প্রচার, আর লাইভ অর্থ হচ্ছে সরাসরি। তার মানে সরাসরির সাথে সম্প্রচারের একটা কি আছে, সম্পর্ক আছে, এটা হচ্ছে ভার্ব। তার মানে ভার্বকে কে মডিফাই করতেছে, লাইভ, সরাসরি, সরাসরি সম্প্রচার। তার মানে ভার্বকে সবসময় কে মডিফাই করে, অ্যাডভার্ব। তার মানে এই লাইভ শব্দটা এখানে কি হইতেছে, আপনার অ্যাডভার্ব হচ্ছে। তার মানে আপনার পরীক্ষার জন্য নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটা টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলা থেকে আপনার অবশ্যই প্রশ্ন থাকবে। আর প্রিভিয়াস দুইটা ভিডিওতে আমরা ভার্ব এবং প্রিপোজিশনে আলাদা করে ভিডিও করেছিলাম। তার মানে ওইগুলা যদি সম্পূর্ণভাবে শেষ করতে পারেন, আশা করি ওইগুলা থেকে আপনার এক্সামে কম পড়বে। পার্টস অফ স্পিচ থেকে আপনার পরীক্ষায় আরেকটা যেই ধরনের কোশ্চেন থাকতে পারে, মানে একটা ভার্ব বা একটা অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব দেওয়া থাকবে, আপনাকে বলবে এই অ্যাডজেক্টিভটাকে আপনি নাউনে রূপান্তর করেন, বা একটা ভার্ব দেওয়া থাকবে এটাকে নাউন করতে বলবে। তার মানে এখন আমরা শিখবো আপনি কিভাবে একটা থেকে আরেকটাকে চেঞ্জ করতে পারেন। মনে রাখবেন, যদি ভার্বের শেষে যদি টিই ডাবল এস থাকে, আপনি এটা নাউন করার সময় এটার সাথে আপনি ION বসাই দিলেই হয়ে যাবে। দেখুন যদি বলি কি প্রমোট শব্দটার আপনার নাউন ফর্মটা কি হবে, এরকম কিন্তু কোশ্চেনটা হবে যে প্রমোটের নাউন কি হবে। তার মানে এখানে শেষে কি আছে, টিই আছে। তো আমরা বলেছিলাম টিই থাকলে এটাকে উঠাই দিয়ে আপনি কি বসাবেন, ION বসাবেন। তার মানে এটা নাউনটা হচ্ছে আপনার কি, প্রমোশন। তার মানে এভাবে খুব সহজে আপনি একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম করতে পারেন। যদি বলি কি ন্যারেট শব্দটা নাউন ফর্ম কি হবে, তার মানে ন্যারেটের শেষে কি আছে, টিই আছে। তো এটা নাউন ফর্মটা বুঝে যাচ্ছে, ION বসাই দিলেই হবে, NARRATION। ন্যারেটের নাউন ফর্ম হচ্ছে আপনার ন্যারেশন। এছাড়া যদি বলি কি এরকম যে এক্সপ্রেস, EXPRESS, এক্সপ্রেসের নাউন ফর্মটা কি হবে। তার মানে দেখুন এক্সপ্রেসের শেষে কি আছে, ডাবল এস আছে। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে ডাবল এস থাকলে কি বসাইতে হয়, ION বসাইতে হয়। তার মানে এক্সপ্রেসের নাউনটা কি হবে আপনার, এক্সপ্রেশন, ION বসাই দিলে আমাদের নাউন হয়ে গেল। এছাড়া আরও কিছু এরকম ওয়ার্ড আছে, মনে রাখবেন ভার্বের শেষে যদি FY থাকে, এটাকে উঠাই দিয়ে আপনি কি নাউন করার সময় এটাকে যখন আপনি নাউনে ট্রান্সফর্ম করবেন তখন আপনি ফিকেশন বসাবেন, ফিকেশন বসাই দিলে হয়ে যাবে। যদি বলি কি যে কোয়ালিফাই শব্দটার শেষে কি আছে, FY আছে, এটা নাউন ফর্মটা কি হইতেছে তাহলে, যে FYকে উঠাই দিয়ে আমরা কি বসাবো, কোয়ালিফিকেশন, আমাদের নাউন হয়ে গেল। তার মানে এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন আপনার জাস্টিফাই, জাস্টিফিকেশন, মডিফিকেশন, কোয়ালিফিকেশন। তার মানে FY থাকলে এটাকে উঠাই দিয়ে আপনি কি বসাবেন, ফিকেশন বসাই দিলে এটা নাউন হয়ে যাবে। এছাড়াও মনে রাখতে পারেন যে অ্যাডজেক্টিভের শেষে যদি আপনার ANT থাকে অথবা আপনার ENT থাকে, এটাকে যখন আপনি নাউনে চেঞ্জ করবেন তখন আপনি ANTর পরিবর্তে ANCE বসাইলেই হয়ে যাবে, আর ENTর পরিবর্তে আপনি ENCE বসাইলেই হয়ে যাবে। যদি বলি কি যে ইম্পর্ট্যান্ট, তো ইম্পর্ট্যান্টের শেষে কি আছে, ANT আছে, এটা নাউন ফর্ম কি হবে তাহলে, ANTকে উঠাই দিয়ে আপনি ANCE বসাবেন, যে ইম্পর্টেন্স। তার মানে ইম্পর্টেন্স হয়ে গেল, ANT উঠাই দিয়ে আমরা ANCE বসালাম। যদি বলি কি যে কনফিডেন্টের নাউন ফর্ম কি হবে, এখানে আছে ENT, তো ENTকে উঠাই দিয়ে আমরা নাউন করার সময় এটাকে কীভাবে করতে পারি, যে কনফিডেন্স লিখে দিলে আমাদের হয়ে যাবে। তার মানে এখানে ENC ছিল, এটাকে উঠাই দিয়ে আমরা ENCE বসালাম। এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন আপনার ডিফারেন্ট হইতে পারে, ডিফারেন্টের নাউন হচ্ছে আপনার ডিফারেন্স। এছাড়াও হতে পারে আপনার ইন্ডিপেন্ডেন্ট, তো এটার নাউন হতে পারে আপনার ইন্ডিপেন্ডেন্স। তার মানে ANT বা ENT থাকলেই এটাকে ANTর পরিবর্তে ANCE, আর ENT থাকলে ENCE। চলুন আরও কিছু চেঞ্জ আমরা দেখি। এছাড়াও মনে রাখতে পারেন যে অ্যাডজেক্টিভের শেষে যদি BLE থাকে, আপনি এটাকে যখন নাউন করবেন তখন আপনার এই VLEর পরিবর্তে আপনার VLT বসাই দিলেই হয়ে যাবে। BLE থাকলে এটাকে উঠাই দিয়ে আপনি BLE বসালে এটা কি হবে, নাউন হবে। যদি বলি কি অ্যাবলটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ BLE আছে। এখন যদি জানতে চাই এটা নাউন ফর্মটা কি হবে, এই BLE উঠাই দিয়ে আমরা কি বসাবো, অ্যাবিলিটি। তার মানে ধরুন নাউন হয়ে গেল। তার মানে এরকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন আপনার প্রবাবিলিটি, রেসপন্সিবিলিটি। মানে BLE থাকলে এটা উঠাই দিয়ে আপনি কি বসাবেন, বিলিটি বসাইলেই হয়ে যাবে। এছাড়াও মনে রাখতে পারেন অ্যাডজেক্টিভের শেষে যদি ATE থাকে, আপনি এটাকে উঠাই দিয়ে ACEY বসাই দিলে নাউন হয়ে যাবে। ATE থাকলে এটাকে উঠাই দিয়ে ACE বসাবেন। যদি বলি কি প্রাইভেট শব্দটা নাউন কি হবে অনেক সময় জানতে চাই, কিন্তু তো এখানে আছে ATE, এটাকে উঠাই দিয়ে আপনি কি বসাবেন, ACY, PRIVACY, প্রাইভেসি, আমাদের নাউন হয়ে গেল। যদি বলি কি ACCURATE, অ্যাকিউরেট, তো এটা শেষে কি আছে, ATE আছে, তো এটা উঠাই দিয়ে আমরা কি বসাবো, ACY বসাবো, যে ACCURACY, অ্যাকিউরেসি। এটা হচ্ছে আমাদের নাউন। এখানে CY আছে যেহেতু এটা হবে আপনার কি
নাউন। আমরা জানি সিই, সিওয়াই, সিএসটিএইচ এগুলো থাকলে সবসময় নাউন হয়। তার মানে এভাবে খুব সহজে আপনি যে ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলাকে আপনি কী করতে পারেন, নাউনে রূপান্তর করতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।